দিলীপ ঘোষ বিজেপি ছাড়ছেন বেশ কিছু জল্পনা ও সংবাদ শিরোনাম তৈরি হয়েছে, তবে এখনও পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপি ছাড়ার কোনো ঘোষণা করেননি। সাম্প্রতিক ঘটনাবলী এবং সংবাদ প্রতিবেদন থেকে যা জানা যাচ্ছে, প্রধানমন্ত্রীর সভায় এড়িয়ে যাওয়া। সম্প্রতি দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি সভা ছিল। প্রথমে দিলীপ ঘোষ জানিয়েছিলেন দলের আমন্ত্রণ না পেলেও তিনি প্রধানমন্ত্রীর সভায় একজন সাধারণ কর্মী হিসেবে উপস্থিত থাকবেন। তবে শেষ মুহূর্তে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং প্রধানমন্ত্রীর সভায় না গিয়ে দিল্লিতে চলে যান। তিনি জানান দল তাকে আমন্ত্রণ জানায়নি এবং তার উপস্থিতি দলের জন্য অস্বস্তিকর হতে পারে বলে মনে করেছেন। এটি তাঁর এবং রাজ্য নেতৃত্বের মধ্যে দূরত্ব বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। দিল্লি সফর ও জেপি নাড্ডার সঙ্গে বৈঠক। প্রধানমন্ত্রীর সভার দিনেই দিলীপ ঘোষ দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন। যদিও বৈঠকের পর তিনি বিস্তারিত কিছু জানাননি, তবে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর তাকে সংবাদমাধ্যমের সামনে মুখ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য নেতৃত্বের প্রতি ক্ষোভ। দিলীপ ঘোষ বারবার রাজ্য নেতৃত্বের প্রতি তার অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে তাকে কোণঠাসা করা হচ্ছে এবং দলের গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। তার মন্তব্য, এমন দিনও গেছে যখন পার্টির মিটিংয়ে চেয়ারই পায়নি। গুরুত্ব কমার অভিযোগ। দিলীপ ঘোষ একাধিকবার বলেছেন যে 2021 সাল থেকে দলের মধ্যে তার গুরুত্ব কমতে শুরু করেছে। তিনি মনে করেন তার সময় কেউ বঞ্চিত হননি, কিন্তু এখন আদি নব্য সংঘাত রয়েছে। দলত্যাগের জল্পনা। এই সমস্ত ঘটনাপ্রবাহের কারণে দিলীপ ঘোষের দলত্যাগের জল্পনা তৈরি হয়েছে। যদিও বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট করে জানিয়েছেন দিলীপ ঘোষ বিজেপিতেই ছিলেন, আছেন এবং থাকবেন। তবে দিলীপ ঘোষ নিজেও 21 জুলাইয়ের জল্পনা জিয়ে রেখেছেন, যা নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ। সম্প্রতি দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাৎ নিয়েও দলের অন্দরে সমালোচনা হয়েছিল। সব মিলিয়ে দিলীপ ঘোষের দল ছাড়ার বিষয়টি এখনও নিশ্চিত নয়, তবে দলের অভ্যন্তরে তার অসন্তোষ এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে তার দূরত্ব বাড়ছে বলেই বিভিন্ন সংবাদ থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।